দুটি সুইচের মধ্যে একটি সুইচের মাধ্যমে আমরা ঘরের একটি বাতি অন অফ করব। এই সুইচের মাধ্যমে আমরা ঘরের ফ্যানটি অন অফ করব, আর ফ্যান রেগুলেটরের মাধ্যমে ফ্যানের গতি কমাবো এবং বাড়াবো। ফ্যান রেগুলেটরটি আমি আমার বাম পাশে বসেছি, 2 পিন সকেটটি ডান পাশে। তো আপনারা চাইলে আপনাদের সুবিধা অনুযায়ী এগুলো বসিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো ভিউয়ার্স, এখন আমরা এই বোর্ডটি ওয়্যারিং করব। তো আমরা এরকম কিছু তারের টুকরো নিয়ে নিব। তো এগুলো আমরা সুইচ এবং সকেটের নিচে টার্মিনালে কানেকশন দিয়ে দিব। তো আমরা কানেকশনটি করে ফেলি। তো এখন আমরা এই সুইচের মাধ্যমে ঘরের একটি বাতি অন অফ করব, এই জন্য আমরা বাতিটি নিয়ে নিব। তো লাইটটি হচ্ছে ফেজ। তো আমরা এই ফেজ লাইনটি এই সুইচের উপর টার্মিনালের মধ্যে কানেকশন করে নিব। তো লাইটের ফেজটি সুইচের উপর টার্মিনালে কানেকশন করার পর এখন আমরা ফ্যানের লাইনগুলো কানেকশন করব। তো এখানে দেখতে পাচ্ছেন রেগুলেটরের মধ্যে দুটি লাইন রয়েছে, দুটি এক কালার। অনেক ক্ষেত্রে এগুলো দুই কালার থাকে। তো দুই কালার হোক অথবা এক কালার হোক, আমরা যে কোনো একটি কানেকশন করব। তো এখান থেকে আমরা যে কোনো একটি লাইন এই সুইচের উপর টার্মিনালের মধ্যে কানেকশন করে নিব, যেহেতু আমরা এই সুইচের মাধ্যমে ফ্যানটি অন অফ করব। তো ফ্যান রেগুলেটরের একটি লাইন আমরা এই সুইচের উপর টার্মিনালে কানেকশন করার পর দেখতে পাচ্ছেন আরও একটি লাইন বাকি আছে। তো এটি আমরা ফ্যানের মধ্যে কানেকশন করব। তো আমি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য এখানে একটি লাইট কানেকশন করে দেখাচ্ছি। যদি এখানে ফ্যান কানেকশন করা হয় তাহলে ফ্যানটি চলবে। তো লাইটটি হচ্ছে ফেজ। তো আমরা এই ফেজ লাইনটি রেগুলেটরের এই টার্মিনালের মধ্যে কানেকশন করব। ফ্যানের লাইন কানেকশন করার পর এখন আমরা এই বোর্ডের মেন লাইনগুলো নিয়ে আনবো, অর্থাৎ যে লাইনের মাধ্যমে আমরা এই বোর্ডের মধ্যে কারেন্টটা সাপ্লাই করব। তো এখানে লাইটটি হচ্ছে ফেজ আর কালোটি নিউট্রাল। তো আমরা সর্বপ্রথম নিউট্রাল লাইনটি কানেকশন করব। তো এখানে দেখতে পাচ্ছেন লাইটের নিউট্রাল এবং কি ফ্যানের নিউট্রাল বাকি আছে। তো আমরা লাইট এবং ফ্যানের নিউট্রাল এই মেন নিউট্রালের মধ্যে কানেকশন করে নিব। এভাবে একসাথে করে আমরা সবগুলো পেঁচিয়ে নিব। তো এখানে আরও একটি নিউট্রাল আমাদেরকে কানেকশন করতে হবে, সেটি হচ্ছে 2 পিন সকেটের মধ্যে। তো আমরা সকলেই জানি 2 পিন সকেটের মধ্যে দুটি লাইন কানেকশন করতে হয়, একটি ফেজ একটি নিউট্রাল। তো আমরা ফেজ লাইনটি নিচে টার্মিনালের মধ্যে কানেকশন করে দিয়েছি, এখন উপর টার্মিনালে নিউট্রালটি কানেকশন করতে হবে। তো আমরা এই লাইনটি 2 পিন সকেটের উপর টার্মিনালের মধ্যে কানেকশন করে দিব, তাহলে 2 পিন সকেটের মধ্যেও নিউট্রাল কানেকশন করা হয়ে যাবে। তো অবশ্যই আমরা টেস্টার মাধ্যমে লাইনগুলো ভালোভাবে টাইট করে নিব, যাতে করে লুজ কানেকশন না থাকে। তো ভিউয়ার্স, সর্বশেষ কানেকশন হচ্ছে ফেজ কানেকশন। তো আমরা এটি কোথায় কানেকশন করব? তো শুরুতে আমরা দুটি সুইচ এবং 2 পিন সকেটের নিচে টার্মিনালে যে লাইনগুলো কানেকশন করছি, এই তিনটির যে কোনো একটির মধ্যে আমরা এই ফেজ লাইনটি কানেকশন করতে পারি, কোনো সমস্যা নেই। তো আমি 2 পিন সকেটের নিচে টার্মিনালে এই ফেজ লাইনটি কানেকশন করে দিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি ফেজ লাইনটি 2 পিন সকেটের নিচে টার্মিনালে কানেকশন দিয়ে দিছি। তো এবার যদি আপনারা বোর্ডটি কানেকশন করেন তাহলে খুব সহজে আপনারা আপনাদের বাসাবাড়ির কাজটি করে নিতে পারবেন। তো কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দিব। তো ভিউয়ার্স, এখন এই বোর্ডটি আমরা টেস্ট করে দেখব। তো ভিউয়ার্স, আমি এই বোর্ডের মধ্যে লাইন দিয়ে দিছি। তো যেহেতু এই সকেটটির মধ্যে সুইচ কানেকশন করা নাই, যার কারণে এখানে সবসময় কারেন্ট থাকবে। তো লাইটটি দেখতে পাচ্ছেন জ্বলতেছে। তো এটি হচ্ছে আমরা ঘরের মধ্যে যে লাইটটি অন অফ করব ওই লাইটের সুইচ, আর এটি হচ্ছে ফ্যানের সুইচ। তো এখানে যদি ফ্যান কানেকশন করেন তাহলে ফ্যানটি চলবে, আর রেগুলেটরের মাধ্যমে এভাবে ফ্যানের গতি কমাতে এবং বাড়াতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর আমাদের এই চ্যানেল যদি আপনি নতুন দর্শক থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।